আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চকলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। এটা খুবই সিম্পল একটা কেক। এই কেকটাই পর্যন্ত আমি অনেকবার রেডি করেছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ডেকোরেশনটা শেয়ার করে দেই। আপনারা যারা চট্টগ্রাম সিটির ভেতরে আছেন, আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের কেক অর্ডার করতে পারেন। মিনিমাম ৬ থেকে ১২ ঘন্টা হাতে সময় রেখে অবশ্যই কেক অর্ডার করবেন, যাতে করে আপনাদের ডিজাইন অনুযায়ী সেম টু সেম আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। এখানে আমি ২টো ডিম দিয়ে একটা ১ পাউন্ড কেকের বেস রেডি করে নিয়েছি। কেকটাকে আমি ৩টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে তৈরি করে নেওয়া চকলেট হুইপ ক্রিম দিয়ে দিব। এই হুইপ ক্রিমটা মেইনলি আমি গলানো চকলেট গানাশ এবং চকলেট ইমালশন দিয়েই আমি এই চকলেট হুইপ ক্রিমটা রেডি করে থাকি। চকলেট হুইপ ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এটা অনেক বেশি ঘন একটা চকলেট গানাশ, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চকলেট চিপস। চকলেট চিপস এবং চকলেট গানাশ এবং পারফেক্ট চকলেট হুইপ ক্রিমের কারণেই কিন্তু চকলেট কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেম প্রসেসে আমি কেকের প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ, চকলেট হুইপ ক্রিম, চকলেট গানাশ, চকলেট চিপস দিয়ে নিচ্ছি। তো এইভাবে এখন আমি কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিলাম। তো কেকের থার্ড লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে এটাতেও আমি পুরোর মতো সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা একদম শেষের নিচের দিকের সাইড, এটাকে আমি উপর দিকে দিয়েছি যাতে করে উপরের সাইডটা একদম সমতল বা সমান থাকে। তো এখন আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নেব। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা ইম্পর্ট্যান্ট। তো আমি যেভাবে এখানে অনেকটাই ক্রিম লাগিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি, এটা আপনারা না করলেও চলবে। খুব সামান্য ক্রিম দিয়েও কেকে ক্রাম কোটিং করে নেওয়া যায়। ক্রাম কোটিং করলে দেখা যায় খুব সহজেই কেকে ফিনিশিং চলে আসে। আপনারা যখন কেকে ফাইনাল ফিনিশিং দিবেন বা ফাইনাল লুক দিবেন, তখন এটা করতে খুব বেশি একটা প্রবলেম হবে না। যেহেতু এটা উপর থেকে গানাশ এবং সাইড থেকে চকলেট ড্রিপিং হবে, এই কারণে আমি এটাতে খুব বেশি একটা ক্রিম দেইনি। খুব সামান্য ক্রিম দিয়েই আমি কেকটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। তো এখন উপর থেকে আমি চকলেট গানাশ দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে চকলেটটাকে চারদিকে স্প্রেড করে দিচ্ছি। এখন আমি সাইড থেকে চকলেট গানাশটাকে ড্রিপিং করে দিব। তো এটা আমি একটা চামচের সাহায্যে করছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটা পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেভাবেই করে নেবেন। তো এভাবে ড্রিপিং করে নিলে দেখা যায় অনেক ইজি হয়। আমি আসলে পাইপিং ব্যাগ ক্লিন করাটা একটু প্যারা মনে হয়, যার কারণে আজকে আর পাইপিং ব্যাগে নিলাম না। আমি একটা চামচের সাহায্যে এভাবে ড্রিপিংটা দিয়ে নিচ্ছি। তো ড্রিপিং করার জন্য সবসময় চেষ্টা করবেন একটু থিক গানাশ ব্যবহার করতে, তাহলে দেখবেন ড্রিপিংগুলো অনেক বেশি সুন্দর হয়। তো আমি এভাবে পুরো কেকের চারো সাইডে এভাবে চকলেট ড্রিপিং দিয়ে নিচ্ছি। এই যে আমার চকলেট ড্রিপিং করা শেষ। তো আমি কেকের উপরে কিছু আপনার 1M নজল দিয়ে একটা ডিজাইন করব এবং কিছু চকলেট টপার এখানে অ্যাড করে দিব। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি প্যালেট নাইফের সাহায্যে এভাবে কিছু কিছু জায়গা থেকে এভাবে আপনার চকলেট গানা সরিয়ে নিয়েছি, যাতে করে আমি উপর থেকে হোয়াইট কালারের ক্রিম দিয়ে যে 1M নজল দিয়ে যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা যাতে ডেলিভারির সময় কোনোভাবে উপর থেকে নিচে পড়ে না যায়। তো এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কেকের ডেকোরেশন কখনোই ডেলিভারির সময় উপর থেকে নিচে গড়িয়ে পড়বে না। তো এই জিনিসগুলো আসলেই জানার বিষয়। আপনারা যারা কেকের বেকিং করছেন অনেকেই দেখবেন এভাবে গানাশের উপরে ডিজাইন করলে এগুলো ডেলিভারির সময় নিচে স্লিপ করে পড়ে যায় এবং কেকের ডেকোরেশনটা একদমই নষ্ট হয়ে যায়। তো ওটা যাতে না হয় সেজন্যই মেনলি এই টেকনিকটা ফলো করা। তো এইভাবে চাইলে আপনারাও করে নিতে পারেন। তো 1M নজল দিয়ে ডিজাইন করে দেওয়া হয়ে গেলে আমি এখানে চকলেট টপার বসিয়ে দিচ্ছি। চকলেট টপার বসিয়ে দেওয়ার পর হোয়াইট কালারের ডিজাইনের উপরে আমি এখানে গোল্ডেন লিফ অ্যাড করে দিব। গোল্ডেন লিফ অ্যাড করলেই আমার কেকের ডেকোরেশন শেষ। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।